এইটাকেই নিয়ে আমরা এখন প্রসেস করব এবং গরুর পাতলা পায়খানা বন্ধ করার জন্য এটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এইগুলা হচ্ছে যত ছোট করে কাটা যায় আর কি, হ্যাঁ, তত হচ্ছে এটার ভিতর থেকে কষ্টটা বেরিয়ে যাবে। এর শরীরে যতগুলো দাগ দেখতেছেন এই যে, হ্যাঁ, এই যে দাগ দেখতেছেন না, এই প্রত্যেকটা দাগে দাগে হচ্ছে আটালি ছিল। তো মোটামুটি আমাদের এগুলা কাটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটাকে, আসসালামু আলাইকুম, মাত্র 2 দিন আগে আমরা আমাদের এই গরুগুলা সহ বাকি যে ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলাকে কৃমির ডোজ কমপ্লিট করাইছি। কৃমির ডোজ দেওয়ার পরে গরুর প্রধান যে সমস্যাগুলি হয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে গরুর শরীরে যদি বেশি পরিমাণে কৃমি থাকে তাহলে তারপর দিন থেকেই গরুতে পাতলা পায়খানা করা শুরু করে এবং সেই পাতলা পায়খানার গন্ধ একেবারে বিচ্ছিরি পর্যায়ে চলে যায়। আমাদের এই গরুগুলা যেহেতু একেবারে পাথার লেভেল থেকে নিয়ে আসে আর কি, হ্যাঁ, তো এইগুলাতে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করা শুরু করছে কৃমির ডোজ দেওয়ার সাথে সাথে, অর্থাৎ ওদের কৃমির ডোজটা একেবারে পরিপূর্ণভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখন এই পাতলা পায়খানা দূর করার জন্য আমরা কোনো ওষুধ ব্যবহার করব না। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আপনাদের অনেককে আমি বলেছিলাম যে আমরা ওদেরকে ভার্মিক দিয়েছিলাম, অর্থাৎ চামড়ার নিচে একটা ইঞ্জেকশন দিয়েছিলাম, যেটার কারণে ওদের শরীর থেকে সব আটালি পরজীবী এগুলা মরে যায় বা পড়ে যায়। আপনাদেরকে নমুনা দেখাই, প্রথম ভিডিওতে যেরকম দেখাইছিলাম আজকে আপনাদেরকে দেখাই। এইগুলো দেখেন একেবারে ফ্রেশ হয়ে গেছে, হ্যাঁ, একটা আটালি ওদের শরীরে নাই। এখন আমি ওই দিন যে গরুটা দেখাইছিলাম সেই গরুটা দেখাই, তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন। আসেন, এই দেখেন এই গরুটার শরীর দেখেন, এর শরীরে যতগুলো দাগ দেখতেছেন এই যে, হ্যাঁ, এই যে দাগ দেখতেছেন না, এই প্রত্যেকটা দাগে দাগে হচ্ছে আটালি ছিল। এই দেখেন ওর গলা টলা একেবারে ফ্রেশ হয়ে গেছে, ওর শরীরে এখন আর তেমন কোনো আটালি নাই। তবে একটা সমস্যা হয়েছে, যখন আমরা এই কৃমির ডোজটা দেই বা ফুল কমপ্লিট করাই তখন গরুর স্বাস্থ্য ঘাটে, মানে ওরা শুকায় যায়। 1-2 দিন পর্যন্ত ওরা খাবার ঠিক মতো খায় না, ওদেরকে লিভার টনিক জিঙ্ক এগুলো দিতে হয় 7 দিন পর্যন্ত। আমরা সেগুলি চালাচ্ছি। তবে পাতলা পায়খানাটা যদি হয়ে যায় সেক্ষেত্রে পাতলা পায়খানা থেকে দূর করার জন্য বা এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করি আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে দয়াকলা বলে আমাদের স্থানীয় ভাষায়, এবং আপনাদের অনেকেই হয়তো এটা চিনে থাকবেন, এটাকে আটালি কলা বলে, বিচা কলা বলে, আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলে দয়াকলা। এখন আমরা যে কাজটা করব, এই দয়াকলার যে গোড়াটা আছে, মুথা বলি আমরা, এই মুথাটাকে উঠাই নেব এখান থেকে। তারপরে কি করি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। উঠাবো এটাকে। আমাদের দরকার হচ্ছে এই গাছের গোড়া যেন ভেঙে যায় না, মুথা যেন ভেঙে যায় না নিচেতে। আচ্ছা, অনেকে হয়তো নাও চিনতে পারেন এটা কোন কলা, কারণ স্থান ভেদে এটার নাম এক এক জায়গায় এক এক রকম। আমি কলাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদেরও চিনতে সুবিধা হয়। তো আমাদের আঞ্চলিক ভাষায় এই কলাটাকেই দয়াকলা বলা হয়, বিচা কলা বলা হয়, অনেক জায়গায় আটালি কলা বলা হয়। তো এটা আমাদের কাটা কমপ্লিট। যেহেতু গরু অনেক বেশি তাই আমরা একটু বড় সাইজের মোটা সোটা দেখে একটা উঠাইছি। এখন এটাকে আমরা ছাড়াইয়া ময়লাটা পরিষ্কার করে নিতেছি আর কি। আমাদের এতখানি লাগবে না, আমাদের লাগবে শুধু এই মুথাটুক, মানে গোড়াটুক আর কি। রাস্তায় হচ্ছে কাজ চলতেছে তাই রাস্তায় মাটি ফেলানো যাবে না, আমরা এই রাস্তায় ফেলানো মাটিগুলোকে দূরে ফেলাই দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের মুথা, মানে কলা গাছের গোড়ার অংশ আর কি। তো এইটাকেই নিয়ে আমরা এখন প্রসেস করব এবং গরুর পাতলা পায়খানা বন্ধ করার জন্য এটাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। চার দে, আচ্ছা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে গোড়ার অংশ, যেটাকে আমরা মুথা বলি। আমরা এটাকে কেটে নিছি। তো এইটুকু হচ্ছে আমরা নিয়ে যাব, ওইটুকু নিয়ে যেত কিন্তু ওইটুকু কাটতে এখন কষ্ট হয়ে যাবে। তবে আমাদের এইটুকু হইলেই যথেষ্ট, এনাফ, আর লাগবে না। যদি সম্ভব হয় এই গোড়ার অংশ খাওয়াই দেওয়া গরুকে তাহলে তো আরও ভালো। তবে অনেক ক্ষেত্রে হচ্ছে যে খাওয়াই দেওয়ার থেকে আমরা যেটা করব সেটা করা উত্তম। আসেন, এইগুলা হচ্ছে যত ছোট করে কাটা যায় আর কি, হ্যাঁ, তত হচ্ছে এটার ভিতর থেকে কষ্টটা বেরিয়ে যাবে। গরুর দিয়ে দেখি খাইনি, খা খা, মন চাইনি খাবার, খা, 1-2টা খাইলে কিছু হবে না, খা। এই হচ্ছে সমস্যা, গরুতে খাবে না, এই জন্য আমরা অন্য উপায় অবলম্বন করতেছি। তো মোটামুটি আমাদের এগুলা কাটা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটাকে পানি দিব এটার মধ্যে। এখানে পানি দেওয়ার পরে কলার যে গোড়ার অংশ, অর্থাৎ গাছের যে গোড়ার অংশটা আছে এটাতে প্রচুর পরিমাণে কষ থাকে, এই কষটা পানির মধ্যে ছড়াই যাবে। আমরা চাইলেই এই খণ্ডগুলা গরুকে খাওয়াইতে পারবো না, ওরা খায় না। এক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি, এই গাছের গোড়াটাকে এরকম ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে আমরা পানিতে ভিজাই, এবং এটা থেকে যে কষ বের হবে এই কষটাই হচ্ছে আগামীকালকে সকালে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে আমরা এখন দিচ্ছি এটাকে, হ্যাঁ, এখন মনে করেন যে বাজে হচ্ছে 5টার মতো, 4টা-5টার মতো বাজে। আগামীকালকে 10টা-11টার মধ্যে আমরা পানির সাথে বা যখন আমরা ভুসি খাইতে দিই তখন ওই ভুসির সাথে বা খাবারের সাথে এই পানিটাকে মিশাই দেবো,
আগামীকালকে আমরা অন্য কোনো পানি আর খাওয়াবো না, এই পানি অল্প অল্প করে আমরা 6-7টা গরুকে দেবো ইনশাআল্লাহ, এবং এটার ফলাফল 100% না 90% কাজ করবো ইনশাআল্লাহ। তো এখন এটাকে আমরা ধরো ওজন হয়ে গেছে অনেক, এক জায়গায় রেখে দেবো আগামীকালকে সকাল পর্যন্ত। এইভাবেই গরুর ঘরের এই কর্নারে আমরা এটাকে রেখে দিলাম ইনশাআল্লাহ। এটা আগামীকালকে সকাল পর্যন্ত এখানে এভাবেই থাকবে। আগামীকালকে সকালে বাকিটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সারা রাত হচ্ছে এটাকে আমরা ভিজিয়ে রাখছিলাম এভাবে, পানিটা একবারে গাঢ় হয়ে গেছে, মানে ঘন হয়ে গেছে আর কি। তো এইটাকে আমরা বালতিতে উঠে নেব। বিসমিল্লাহ। এটা হচ্ছে কলা গাছের মুঠা যেটা বলি আমরা, গোড়া, সেই গোড়ার কাটা অংশ এবং সেটার কষ। আচ্ছা, সব থেকে ভালো হয় হচ্ছে এটাকে কুড়ার সাথে খাওয়াইলে। হ্যাঁ, আমাদের এখন কুড়া নাই আজকে, এই কারণে আমরা অল্প করে ভুসি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আর লবণ দিচ্ছি। এটা হচ্ছে খাবারের সুবিধার্থে, নাহলে খাবে না। নাহলে যদি দেই তাহলে খাবে না। এইটা হচ্ছে একটা লোকজ পদ্ধতি, হ্যাঁ, আগের দিনের পদ্ধতি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে বলি, গরুর যদি লিভার ঠিক থাকে, লিভারে যদি কোনো সমস্যা না থাকে, শুধুমাত্র কৃমি নাই পেটে বা পাতলা পায়খানা করতেছে, নর্মালি করে না, সুস্থ গরু মাঝে মাঝে পাতলা পায়খানা করে না, সেই ক্ষেত্রে আপনি এটা প্রয়োগ করতে পারেন। তবে লিভারে যদি কোনো সমস্যা থাকে, বড় কোনো সমস্যা, তাহলে এটা কাজ নাও করতে পারে। তবে সুস্থ গরু হঠাৎ করে পাতলা পায়খানা করতেছে বা কৃমির ডোজ দিয়েছেন পাতলা পায়খানা করতেছে, সেক্ষেত্রে এটা কাজ করবে 90% ইনশাআল্লাহ। এইটা আমাদের আত্মবিশ্বাস এবং আমরা পরীক্ষিত আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা দেখাইতেছি এটা আমাদের পদ্ধতি, আর এটা একটা লোকজ পদ্ধতি। আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, না চাইলে ওষুধ খাওয়াইতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমরা চেষ্টা করি যতটা খরচ কমানো যায় এবং প্রাকৃতিকভাবে যতটা সুস্থ করা যায় সেই পদ্ধতিগুলো অবলম্বন করার জন্য। তো এইটা আমরা সকাল থেকে খাবার দেই নেই ওদেরকে, এখান থেকে অল্প অল্প দিব, এবং এইটা যাতে ওদেরকে আমরা খাওয়াইতে পারি। এখন ওর অবস্থা, ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একবারে পুরা। দাঁড়া দাঁড়া, আমি দিব দাঁড়া, এই তোর ভিতরে দিতেছি, দাঁড়া, সবাই দেওয়া লাগবে, দাঁড়া দিব, এনতে খা, এনে খা। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ওরা কত সুন্দর খাচ্ছে আর কি। আমরা সকাল থেকে ওদেরকে খাবার দিইনি, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পেট খালি রাখার জন্য। খালি পেটে খাবারটা দিলে খাওয়ার সাথে সাথে পেটে যাবে আর কি। হ্যাঁ, তো এটা পেটে যাওয়ার সাথে সাথে কাজ করবে ভালো আর কি, এই কারণে আমরা খালি পেটে দিই। আর এই হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ, কলা গাছের যে গোড়ার অংশ ছিল, এটার কষ বের করছি আমরা। এটা হালকা কষ থাকে, যদি সরাসরি কলা খাওয়ান সেক্ষেত্রেও খাওয়ানো যায়, তবে এটাতে কাজ করে বেশি আর কি। তো আলহামদুলিল্লাহ এইটা আমরা ছোট ছোট করে কেটে মেশিনে গুঁড়ো করে ওদেরকে দিয়ে দেবো, যদি ওরা খায় আর কি। তো দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এই পদ্ধতি যদি অবলম্বন করেন, এটা একান্তই হচ্ছে আমাদের ব্যক্তিগত জিনিস, আমরা ব্যক্তিগতভাবে এটা করে থাকি। এটার সাথে আপনারা অন্য কিছু মিলাইতে যান না, কারণ এগুলো করতে গেলে অনেক কন্ট্রোভার্সি হয়, যে কারণে এগুলো আমি আর দেখাই না এখন। আশা করি বুঝতে পারছেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।